শোনো, তোমাদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন। এর আগে শ্রীলঙ্কার সাথে খেলার সময় 3 উইকেট আছিল, আমি আল্লাহ টয়লেটে গেছি, আগে 7 উইকেট নাই, এবারে খেললে আমরা ম্যাচ জিততে পারবো। তাই এবার আমাদের টার্গেট একটু, এশিয়া কাপ আমাদের জিততেই হবে। জি স্যার। আফগানিস্তান প্রেসিডেন্ট, बांग्लादेश नहीं पारेगा, यू गो टू माठ, ओके। শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের এশিয়া কাপ অন্যতম ম্যাচ টুডে বাংলাদেশ বনাম আফগানিস্তান। টস দেওয়ার জন্য 2 দলের অধিনায়ক মাঠের মাঝখানে চলে এসেছেন। এই মুহূর্তে আমরা টস দেব। আচ্ছা স্যার, খেলা হইতেছে দুবাই, আপনি পচা মাঠের মধ্যে আমার খেলবে। দুবাই যাবে, ব্যান বাড়ানো তোমার প্লেনে দুবাই নিয়ে দেবা, এ মাঠে খেলো। ওকে স্যার, তাহলে টস দেন। মাঠ তো নয়, যেন একটা টয়লেট। টস দেওয়ার জন্য আম্পায়ার সাহেব 2 দলের অধিনায়ককে নিয়ে ক্রিজের সামনে এসে পকেটে হাত দিয়ে কয়েন বার, কিন্তু কয়েন মনে হচ্ছে পাচ্ছে না। কয়েন করে আচ্ছা, ও তো কয়েন নাই, আর সময় নাই, কারণ সময় 8টার সময় ঠিক আছে। যেহেতু দুবাই যাওয়া নাই, বাংলাদেশ ব্যাটিং। ওকে বাংলাদেশ, কংগ্রাচুলেশন। যাই হোক, এটা হচ্ছে এশিয়া কাপের নতুন নিয়ম, 2 দলের অধিনায়ক হাত মেলাচ্ছে। অন্যদিকে টস শেষে বাংলাদেশের প্লেয়াররা অধিনায়কের কাছে যাচ্ছে। আরে স্যার, আমরা তো টসে স্যার, আপনারা শার্ট আর ট্রাউজার পরে আছিলেন, আপনারা আবার এই অবস্থা গেল, লুঙ্গি আর গেঞ্জি দেখতেছি, এটা কথা হইল। আর কইস না বাবু, ভিডিও তো কালকে বানাছিলাম ওই শার্ট পরে ওই প্যান্ট পরে, পরে আজকে ভিডিও আছে আমি জানি না, পরে নাইট ডিউটি যাচ্ছে লুঙ্গি পরে, কি আর ভিডিও পরে ভিডিও শুট। স্যার, আমরা তো টসে জিতছি, লিটন ভাই টস করে পেয়েছিল, টসে তো জিতছি। জি স্যার। আর বাবা লিটন, ইদানিং দেখতেছি তোমার আটটা খুব ভালো দেখতেছি, তুমি প্রত্যেক ম্যাচে টসে জিততে চাও, ভালো, কনগ্রাচুলেশন। দেখ লিটন আর তাহিত্রী দয়, চলো তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে বল ডিফেন্স আর হ্যান্ডেল করতে হয়, আসো। ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোচ তার নিজের হাত দিয়ে ব্যাটিং করে শেখাবে তাদের প্লেয়ারদের। এ কি, টিমের আর লোকজন কই গেল? আর শুধু তহিত্রী দয়, কিন্তু লিটন দাস কই গেল? এটা দেখি কোচ দেখে কি বলবে। হ্যাঁ, কোচ সাহেব পিছনে তাকাচ্ছে কিন্তু কাউকে পাচ্ছে না। কি রে, আসলাম সবাই মিলে, লিটন ক্যাপ্টেন বনে গেছে, আর দলের বলবান বনে গেছে রে। আমি তো শিখামো, ওরা শিখবো না নাকি? স্যার, ওরা তো অফিসে গেছে। কি রে, ওরা আবার মানে অফিসের গেল, ওরা আবার কিসের অফিস? এ স্যার, অফিস মানে বোঝেন না, ওখানে আগা হয়েছে, টয়লেটে গেছে। আচ্ছা বাদ দে, আয় তোকে শিখাই, পরে আগের কয়ে দিস। এদিক ওদিক ডাক দিচ্ছে এবং প্লেয়ারকে বলছে যে তুই ভালোভাবে দেখিস। সেটা শুনে আর তহিত্রীতে অন্য পাশে দাঁড়ালো। প্রথমে ব্যাটিং আসবে কি রিজে, আইসা মিডল স্টাম্প বরাবর একবার সোজা একটা ডাক দিল, তারপরে এবার একটা ডাক দিল দিয়ে সুন্দর করে ধরে এটা দাঁড়ালো। এই একজন বল করো তো। ওকে, কোচ মশাই আবার তহিত্রীকে বলছে ভালোভাবে দেখিস কি হতে পারে। এদিকে বল করার জন্য প্রস্তুত, অন্যদিকে কি হতে পারে, কোচ সাহেব কি বল ঠেকাতে পারবে? এই কি হলো? এই দেখিস বল করে 6টা হয়েছে নাই রে। বল মায়ের বাপ, এদিকে বল এমন এক জায়গায় ঢুকেছে, প্লেয়ার শব্দ করছে। লিটন, তুমি আর তহিত্রীতে ওপেনিং ব্যাটসম্যান। এদিকে কোচ নিজেই বলে দিল যে তহিদ আর লিটন তোমরা ওপেনিং এ যাও। কি হতে পারে আজকের ম্যাচে? এদিকে লিটন দাস ব্যাট ঘুরাচ্ছে এবং অনেক স্টাইলে তারা মাঠে নামছে। কি হতে পারে আজকের ম্যাচে বলা যাচ্ছে না। বাংলাদেশ কি পারবে আজকে আফগানিস্তানের সাথে জয়লাভ করতে? আর আমি জানি বাংলাদেশের এই লিটন দাস বর্তমান যে ফরম্যাটে আছে, লিটন দাস ইজ এ গুড প্লেয়ার অফ দ্য শ্রীলঙ্কান ব্যাটার্স। লিটন দাস ইজ এ গুড প্লেয়ার অফ আওয়ার স্কুল। এদিকে আফগানিস্তানের বলার ব্যাট হাতে নিয়ে দৌড়াচ্ছে। কি হতে পারে আজকের ম্যাচে? অন্যদিকে দেখতে পাচ্ছি আফগানিস্তানের সকল ফিল্ডার ভালোভাবে আকর্ষণ ভাবে তাকিয়ে আছে ব্যাটারদের বলে বল আসছে। লিটন দাস ব্যাট হাতে নিয়ে রেডি, আফগানিস্তানের বল হাতে নিয়ে বল করলো। কি হতে পারে? লিটন দাস প্রথম বলে বল উপর ফিল্ডিং হা করে তাকিয়েছে, কিন্তু ধরতে পারলো না, মাথার মধ্যে বল চলে গেল মাঠের বাইরে। বলার আবার প্রস্তুত, বল হাতে না। কি হতে পারে বলে লিটন দাস রেডি, আবার সুইপিং মার দিছে, বল আবার আকাশে এবং বলের বাইরে মাঠ চলে গেল। বল হাতে নিয়ে বল করার জন্য আবার প্রস্তুত। কি হতে পারে বল? এই লিটন দাস দেখছি সুইপিং মারতে। কি হতে পারে, লাগতে পারবে কিনা? যা, বলটা লাগাতেই পারলো না। আবার বল করার জন্য প্রস্তুত, বলিং। কি হতে পারে বল আবার সে সুইপিং মার দিয়েছে এবং বল না এত জোরে মার না, বল কোনে গেল? হ্যাঁ, কি করে লাগলো তার মেডেল স্টাপে। অন্যদিকে আফগানিস্তান ব্যাটিং করলো, আবার লিটন দাস বোলিং আসছে, মানে বললাম না যেভাবে পাসানো রাখছে বল করার জন্য রেডি। বল কি হতে পারে? স্লো মোশন হয়ে গেছে, বল ফালাইলো এবং ব্যাটসম্যান রেডি, তুলে বেড়ে দিল ছক্কা। ফিল্ডিং হা করে তাকিয়ে আছে এবং হাত দিয়ে নাড়ার চেষ্টা করলো, কিন্তু বল গিয়ে পড়লো মাঠের বাইরে। ও মাই গুডনেস, এ কি বোলিং এ আসছেন রাশেদ খান, প্লেয়ারকে সাজিয়ে দিয়েছে এবং আম্পায়ার রেডি, আম্পায়ার তাকে আটকে রেখেছে। রাশেদ খান তার হাত ঘুরিয়ে বল করে বল ফালালো মাঠে। কি হতে পারে? বোলার তুলে মেরেছে। এই বেটা
আকাশ বিলে তাকায় দা তেল পিঠে প্লুস আসছু বল ফুটি এবার বল গেছে বাউন্ডারির বাইরে আর তুই আউটের আবেদন করতে তেল পিঠে বল হয়েছে ছক্কা এ বলিং 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 এদিকে কিপারের কথা দিয়ে মুখ বের হচ্ছে না, সরি মুখ দিয়ে কথা বের হচ্ছে না, ব্যাটিং রেডি বোলিং করার জন্য আবার রেডি, বল মাঠে কি হতে পারে, বল তুলে মেরলো এবং হাঁ করে তাকিয়েছে, ফিল্ডিং বলটা ধরতে পারলো না, আবার ছক্কা। আরে কি ভিডিও মানে তো কিছুই বুঝতেছে না, ব্যাটিং বোলিংও করতেছে আবার ব্যাটিংও করতেছে, কিছু বুঝলাম না, আবার দেখতে সে না বল করলো আবার ব্যাটিং করে কিভাবে, আরে এদিকে ব্যাটিং বল করলো আর বোলিং সুইপিং শট দিল কিন্তু ফিল্ডার চার ঠেকাতে পারলো না, আবার বোলিং করার জন্য রেডি, এদিকে বোলিং যে আবার দেখছে ও বিশাল সিক্স।